প্রিয় দর্শক, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের এই ছোট ভিডিওতে আমরা আলতোগা চারকোতায়ের ভাই সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আমরা আলতোগা চারকোতায়ের আসল ভাই কিনা তা নিয়ে কথা বলবো। আলতোগা কি চারকোতায়ের মতো ইসলাম ধর্ম গ্রহণ করে নাকি তার মঙ্গলের হাতে নিহত হয়? এছাড়া আলতোগা ঐতিহাসিক নাকি কাল্পনিক চরিত্র তা নিয়ে প্রশ্ন থাকবে। আমরা যদি আপনাকে আলতোগার সম্পূর্ণ ইতিহাস বলি তাহলে আপনাকে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে জানতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি সবসময় এই ভিডিওগুলোর আরও আপডেট পেতে পারেন। বন্ধুরা, মঙ্গলদের মহান বীর এবং যোদ্ধা ছিল এবং তাদের নাম নিয়ে হাজার হাজার ইতিহাসের বই লেখা হয়েছিল। তাদের মধ্যে চেঙ্গিস খান রয়েছেন তালিকার শীর্ষে। তিনি ছিলেন খানাতের সর্বশ্রেষ্ঠ শাসক, কিন্তু এর বিপরীতে ইসলামের যে গুরুত্ব দেওয়া হয়েছে তা অতুলনীয়। এটা ভিন্ন ইসলাম গ্রহণের আগে তারা যতই মুসলমানদের বিরুদ্ধে ছিল না কেন, ইসলাম গ্রহণের পর তারা শুধু একটি বিশেষ মর্যাদা ও পদমর্যাদা লাভ করেনি, কিন্তু তাদের নাম সোনার অক্ষরে লেখাছে এবং লোকেরা এখনও তাদের আনুগত্যের সাথে দেখে। ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নেতা ও সেনাপতির উদাহরণ আপনাদের সামনে খালেদ বিন ওয়ালিদের উপর। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ধর্মের সবচেয়ে বড় বিরোধীদের একজন। যাই হোক, ইসলাম তাকে একটি উত্থান দিয়েছিল যা রোমান ও পারস্য সাম্রাজ্যকে নাড়া দিয়েছিল। আজও মানুষ বীরের উদাহরণ দিলে খালেদ বিন ওয়ালিদের নাম ধরে রাখে। একইভাবে উসমানীয় সাম্রাজ্য অনেক বীর ছিল যারা মুসলিম হওয়ার আগে বাইজেন্টাইন এবং মঙ্গল ছিল, কিন্তু পরবর্তীতে মুসলমানরা মহান নেতা হয়ে ওঠে। তাদের একজনের নাম জারকুতাই বে। তাকে দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, কারণ আলতোগার ইতিহাস জানার আগে তার চারকুতাইয়ের ইতিহাস জানা দরকার। চারকুতাই বে 1248 সালে মঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করেন এবং তিনি বালাজায়ের ভাই ছিলেন। চারকুতাই প্রথম সিজন থেকে কলুস উসমানের একটি বিশেষ অংশে অভিনয় করে যাচ্ছেন। প্রথমে মারসুমে তাকে মঙ্গল হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু পরে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং ওসমান বের বিশেষ সৈন্যদের সাথে যোগ দেন। যেহেতু ওসমান বে তাকে একটি দুর্গ দিয়েছিল, তাই সে চারকুতাই বে নামে পরিচিত হয়ে ওঠে। দর্শকদের লক্ষ্য করা উচিত যে চারকুতাইয়ের মৃত্যুর তারিখ ইতিহাস অনুসারে এটি 1312 সালে ঘটেছিল। সিরিজটি বর্তমানে 1317 থেকে 1318 রয়েছে। এখন আমরা আলতোগার ভূমিকাও দেখছি। চারকুতাইয়ের ভাই, যার কথা চারকুতাই আগে উল্লেখ করেনি, তাই দর্শকরা আলতোগার ইতিহাস জানতে চায় এবং সে সত্যিই চারকুতাইয়ের ভাই কিনা। দর্শকদের প্রথম একটি জিনিস পরিষ্কার করা উচিত, তা হলো আলতোগা প্রকৃতপক্ষে চারকুতাইয়ের আসল ভাই ছিলেন। আসলে তিনি এবং চারকুতাই যখন শিশু ছিলেন তখন আলাদা হয়েছিলেন। মঙ্গলরা তাদের পিতামাতাকে হত্যা করেছিলেন এবং মঙ্গলরাই তাদের বড় করেছিলেন। উভয়ই বিপজ্জনক মঙ্গল নেতা হয়ে ওঠেন। যদিও আলতোগা চারকুতাইয়ের চেয়েও ছোট ছিলেন, তিনি চারকুতাইয়ের চেয়েও 4 হাত লম্বা ছিলেন এবং কমান্ডার উলুগানের ডান হাত হিসাবে কাজ করেন। আলতোগা শীঘ্রই ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং মুসলিম হবে। যেহেতু চারকুতাইয়ের ভূমিকা শেষ হতে চলছে, এই কারণে আলতোগাকে এই সিরিজে নতুনভাবে দেখানো হবে। যদি আমরা চারকুতাই এবং আলতোগার মধ্যে একটি বড় পার্থক্য করতে যাই তাহলে দেখতে পারি যে চারকুতাই একজন মজার ব্যক্তি এবং আলতোগা একজন জ্ঞানী এবং দূরদর্শী যোদ্ধা। তিনি এতই সাহসী ছিলেন যে তিনি কারো সাথে যুদ্ধ করতে দ্বিধা করেনি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।